বন্ধুরা আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখছেন অনেকগুলা স্যালারি রুট। যারা নাকি এই প্রথম স্যালারি রুট দেখছেন, আপনারা হয়তো ভাবছেন এগুলা কি হাতির খাবার নাকি? বন্ধুরা, স্যালারি রুট দিয়ে আমি আজকে আপনাদেরকে স্যালারি পুরে বানিয়ে দেখাবো, যেটা নাকি যারা নাকি কুক হাউস বিল্ডিং করতে চান তাদের জন্য স্যালারি পুরে শেখাটা খুবই জরুরি। আমি প্রথমে স্যালারিটিকে ধারালো চাকু দিয়ে ছিলে নেব। জার্মানিতে কুক হাউস বিল্ডিং চলাকালীন আপনাদের শেখানো হবে কিভাবে চাকু ব্যবহার করতে হয়। এটার টেকনিকটা আপনাদের শেখানো হবে কিভাবে আপনি বিভিন্ন ধরনের সবজি, ফ্রুট এগুলা কাটাকাটি করবেন। আর এই চাকু ধরার টেকনিকগুলো কিন্তু আপনাকে শেখানো হবে আপনি যে রেস্টুরেন্টে কুক হাউস বিল্ডিং করবেন। তারাই আপনাকে শেখাবে কিভাবে আপনি চাকুর টেকনিক ব্যবহার করবেন। বন্ধুরা, আমি নিজেও কিন্তু শিখেছি হাউস বিল্ডিং চলাকালীন কিভাবে চাকুর বিভিন্ন টেকনিক ব্যবহার করতে হয়। আমি প্রথমে অনেক কিছু জানতাম না। হাউস বিল্ডিংয়ের মাধ্যমে আমি শিখেছি কিভাবে চাকুর সঠিক ব্যবহার করতে হয়। বন্ধুরা, এক ভাই আমাকে প্রশ্ন করেছে আমি কেন কুক হাউস বিল্ডিং করলাম। কুক হাউস বিল্ডিংটা আমার কাছে সহজ মনে হয়েছিল। আমি যেহেতু টুকটাক রান্না করতে পারি এবং রান্নার প্রতি আমার ইন্টারেস্ট ছিল, তাই আমি কুক হাউস বিল্ডিং করেছি। আপনারা দেখছেন আমি স্যালারি রুটটাকে খুব সুন্দর করে ছিলে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে কিউব করে কেটে নেব। আমি কিউব করে কেটে নিয়েছি। বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশে এখনও বেকার রয়েছেন, হতাশায় ভুগছেন, হতাশায় না ভুগে আপনারা এরকম একটি হাউস বিল্ডিং করার চিন্তা করতে পারেন। এবার আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আমার স্যালারি পুরির জন্য। বন্ধুরা, কুক হাউস বিল্ডিং খুব একটা কঠিন বিষয় সেরকম না। আপনারা যদি মনোযোগ দিয়ে এবং আগ্রহের সাথে চেষ্টা করেন অবশ্যই পারবেন। বন্ধুরা, আমি কিন্তু B1 কমপ্লিট করেই কুক হাউস বিল্ডিং করেছি। আমার সেরকম একটি প্রবলেম হয়নি, কিন্তু আমি প্রতিদিন শিখেছি এবং খুবই কঠোর পরিশ্রম করেছি। শেখার জন্য চেষ্টা করতাম এবং পেরেছি ইনশাল্লাহ। আমি এবার একটি পাত্রে তেল গরম করে নিব। বন্ধুরা, আপনারা দেখছেন আমি পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিলাম এবং সেলারি কিউবগুলোকে দিয়ে দিলাম। এখন হালকা করে একটু ভাজা করে নেব। বন্ধুরা, জার্মানিতে কুক হাউস বিল্ডিংয়ের জন্য প্রতি বছর সেপ্টেম্বর মাসে ভর্তি নেওয়া হয়, কিন্তু আপনি চাইলে বছরের যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন। তখন তারা বলে দিবে আপনি কবে থেকে কুক হাউস বিল্ডিং শুরু করছেন। আপনারা দেখছেন এবার আমি ক্রিম নিয়ে নিলাম এবং ক্রিমটা দিয়ে দিচ্ছি স্যালারি কিউবের মধ্যে। সাথে দিয়ে দিচ্ছি লবণ এবং গোলমরিচের গুঁড়ো আর কিছু জয়ফুলের গুঁড়ো। এবার আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা দেখছেন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে খুব ভালোভাবে একটি ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ডার করে নেব যতক্ষণ পর্যন্ত এটা খুবই মিহি না হয়ে যাচ্ছে। বন্ধুরা, হয়ে গেল আমার স্যালারি পুরে। আপনারা দেখছেন মিহি হয়ে গিয়েছে, খুবই মজার এবং সুস্বাদু। আমি ট্রাই করেছি। বন্ধুরা, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার প্লেটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। পরবর্তীতে দেখা হবে আরেকটি ভিডিওতে। খোদা হাফেজ।